মেডিকেল পরীক্ষার ফলাফলে বৈষম্যের অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এর প্রতিবাদে ঢাকা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রাশেদ আনিস, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রাশেদ, এই মুহূর্তে সেখানে আপনি কি দেখতে পাচ্ছেন? বিক্ষোভকারীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তারা বিক্ষোভ এবং বিক্ষোভ মিছিল পর্যন্ত করেছেন। আমি যদি বলি রাত 10টার দিকে ঢাকা কলেজের যেই ফটক রয়েছে সেই ফটকের সামনে থেকে প্রায় 3 শতাধিক ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছাত্ররা তারা কিন্তু বের হয়েছেন এবং বের হওয়ার পর কিন্তু তারা সায়েন্স ল্যাব নীলক্ষেত প্রদক্ষিণ করে এখন কিন্তু তারা আসলে ঢাকা কলেজের যে প্রধান ফটক সেই ফটকের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং বিক্ষোভ করছেন। তারা মূলত বলছেন যে মেডিকেল পরীক্ষায় যে ফলাফল প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু আসলে কোটার ব্যবহার করা হয়েছে এবং সেটির ধিক্কার কিন্তু তারা জানাচ্ছেন এবং সে পাশাপাশি বলছেন যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে হয়েছে সেটির আসলে কি থাকলো। সেখানে আসলে তারা বলছেন যে মুক্তিযোদ্ধা কোটা সহ যারা আসলে অনেক কম নাম্বার পেয়েছেন তাদের ভাষ্যে যে যারা 41 নম্বর পেয়েছেন তাদেরকে আসলে কোটায় নিয়ে নেওয়া হয়েছে, তারা সেই ধরনের কথা বলছেন। আবার যারা 74 পেয়েছেন তাদেরকে আসলে নেওয়া হয়নি, এই ধরনের নানা ধরনের অভিযোগ তারা করছেন। আমরা দুই একজনের সাথে কথা বলবো। আমি যদি একটু আপনার সাথে কথা বলি, আপনারা কেন আসলে বিক্ষোভ মিছিলটি করছেন, কি কারণ? আপনারা জানেন যে মেডিকেলের রেজাল্ট পাবলিশ হয়েছে। আমরা এখানে দেখতে পেয়েছি যে এখানে অসংগতভাবে আমরা 24-এর বিরুদ্ধে যে কোটার যে আন্দোলন করেছিলাম সেই কোটাকে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে। এই কোটার জন্য আমরা আন্দোলন করেছিলাম। আমরা আবার দেখতে পাচ্ছি যে এই যে মেডিকেল আবার কোটা এসেছে। আমরা দেখতে পেয়েছি একটা রেজাল্ট, একটা ছেলে 40 পেয়ে মেডিকেলে চান্স পেয়েছে কিন্তু অনেকে 70 পেয়েও চান্স পায়নি। তাই আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করে এই স্বৈরাচারকে হটিয়েছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখবো দ্রুত সময়ের ভিতরে যাদেরকে কোটা দিয়ে চান্স দিয়েছেন তাদের চান্স বাতিল করে মেধার ভিত্তিতে মেধাবীদেরকে চান্স দিতে হবে এবং পুষ্য কোটা মুক্তিযুদ্ধ সহ কোনো কোটাই বাংলাদেশে থাকতে পারবে না। আমি যদি আরো দুই একজনের সাথে কথা বলি, আমি যদি একটু আচ্ছা, আপনারা জানেন যে আজ মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে। সেখানে দেখেছি আমরা আবার সেই অযৌক্তিক সেই কোঠা বহমান রয়েছে। আমরা এই ধরনের কোঠা মানি না। আমরা 24-এ রক্ত দিয়েছি, এই ধরনের প্রশাসন জবাব চাই। জি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে পরিমাণ একটা বিপ্লব গিয়েছে আমরা এই কোটার বিরুদ্ধে করেছি। তারপরেও যে আমরা এরকম যে আবার সেই কোটার সম্মুখীন এবং মুখোমুখি হতে হবে, এই আন্দোলন করতে হবে, এটা সত্যি লজ্জাজনক বলে। আপনারা আসলে কিভাবে বুঝলেন যে আসলে এখানে কোটা ব্যবহার করা হয়েছে এবং সেই বিষয়টি আপনারা কিভাবে? আমাদের হচ্ছে এখানে 40 পেয়েও একটা স্টুডেন্ট মেডিকেলে চান্স পেয়েছে আর 70 প্লাস পেয়েও একটা স্টুডেন্ট চান্স পায় নাই। মেধাবীদের মূল্যায়ন এখানে সঠিকভাবে হয় নাই, এজন্য আমরা আবারও সেই রাজপথকেই বেছে নিয়েছি। এবং আপনারা আসলে কোনো রকমের কোনো কিছু দাবি কি বা কোনো কিছু তুলছেন কিনা, বা হচ্ছে এতক্ষণ ধরে প্রদক্ষিণ করলেন, বিক্ষোভ সমাবেশ করছেন, কি বার্তা দিতে? আচ্ছা, আমরা আজকে বিক্ষোভ মিছিল করেছি এই কোটা প্রথার বিরুদ্ধে। আমাদের জুলাই, রক্তাক্ত জুলাই, আর আমরা এখন দাঁড়িয়ে আছি রক্তাক্ত জুলাইয়ের উপরে। আর এই জুলাই হয়েছে মূলত কোটা প্রথার বিরুদ্ধে। আবার এই প্রশাসন আবার কোটা প্রথা দিয়ে হচ্ছে মেডিকেলে অযৌক্তিকভাবে একটা ছেলেকে হচ্ছে তারা ম্যারিটান্স। আমরা চাই বাংলাদেশে আর কখনো এই ধরনের বৈষম্যমূলক কোটা থাকবে না। আমরা সরকারের কাছে চাই যত বৈষম্যমূলক পোষ্য কোটা থেকে মুক্তিযোদ্ধাদের না। আপনারা চাচ্ছেন যে এই কোটা প্রথা যাতে হচ্ছে। রাশেদ, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে জানছিলাম মেডিকেল পরীক্ষার ফল প্রকাশে অত অসন্তোষ ছাত্ররা বিক্ষোভ করেছেন।